সেনাবাহিনী যে পাবলিক এই যে জনগণটা যে মারা গেছে, একজন লোক যে মারা গেছে, 2 জন না 3 জন মারা গেছে, আমরা তো কেউ কিছু জানি না। আর ওরা যে গুলিটা করলো, কার পারমিশন নিয়ে গুলিটা চালাইছে সেটা আমরা শুনতে চাচ্ছি। আমি আন্দোলন করতেছিলাম, পরে সেনাবাহিনী মারামারি অনেক অত্যাচার করতেছে, পরে আমি চলে এসেছি। আমার স্বামী আগে গেছি, আমার স্বামীর আগে নিয়ে যা আমি ডাকে নিয়ে আমি বাসা যাব। পরে ওই যাওয়ার পরে কিভাবে যে গুলিটা আছে আমি নিজেও জানি না। ডিউটি করার জন্য গেছি, আমরা তো জানি না যে মানববন্ধন হবে বা গেট বন্ধ হবে, এগুলো কিছু জানি না। আমাদেরকে আজকে যাইতে বলছে, আমরা ডিউটি করার জন্য গেছি। যাওয়ার পরে দেখতেছি যে গেট বন্ধ। আমরা সবাই পাবলিক দাঁড়িয়েছিলাম, জনগণ এখানে দাঁড়িয়েছিল, কোনো কিছু হয়নি, মারামারি কিছু হয়নি। সাধারণ পাবলিক এখানে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকার পরে যখন ধরেন যে 20 মিনিট দাঁড়িয়েছিলাম, আধা ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম। থাকার পরে যখন মহিলা মানুষগুলো সামনে ছিল, ছেলে মানুষগুলো পিছনে ছিল। থাকার পরে সেনাবাহিনী গুলো ওদেরকে মারামারি মারধর করে ধরছে। যখন মারধর করছে তখন ওরা সরে যাওয়ার ধরছে, দৌড়াদৌড়ি লাগিয়ে গেছে। মহিলা মানুষ ডাকছে, মহিলা মানুষ যে পড়ে যাইছে, ওরা ওটা আবার দেখা যায় না যে মহিলা মানুষগুলো পড়ে যায়। যদি ওরা যদি কোনো কোম্পানির ক্ষতি করতো, তাহলে কোম্পানির ভাঙচুর করছে, তাহলে একটা কথা যে আপনারা কোম্পানির ক্ষতি কেন করতেছে, তাহলে ঠিক আছে আমরা মানি নিতাম যে কোম্পানির পাবলিক যে ক্ষতি করছে এই জন্য সেনাবাহিনী মারছে, তাহলে এটা মানি নেওয়ার বিষয়, মানে এটা সবাই নেই। কিন্তু কোম্পানি তো কোনো ক্ষতি করা হয়নি, কোম্পানির গেটে তো কোনো ভাঙচুর করা হয়নি, তাহলে ওরা কিভাবে পাবলিকের উপর মারধরটা করে আর পাবলিক ওরা কিভাবে গুলিটা করে? সেনাবাহিনী যে পাবলিক এই যে জনগণটা যে মারা গেছে, একজন লোক যে মারা গেছে, 2 জন না 3 জন মারা গেছে, আমরা তো কেউ কিছু জানি না। মারা যে গেছে কিসের জন্য মারা গেছে, আর ওরা যে গুলিটা করলো, কার পারমিশন নিয়ে গুলিটা চালাইছে সেটা আমরা শুনতে চাচ্ছি। দাবি নাকি এটাই যে ওরা যে 10 বছর 11 বছর ধরে চাকরি করতেছে, ওদেরকে যে বাইর করে দেওয়া হচ্ছে, ওরা কোনো টাকা পাচ্ছে না। ওদেরকে তো টাকা দেওয়ার কথা, আমরা জানি যে 11 বছর যখন হয় বা 10 বছর হয়, যদি কোনো ওয়ার্কার বাইর করে দেওয়া হয় তাহলে তাদেরকে বেসিকটা দেওয়া হয়, লিয়াপের যে টাকাটা আছে ওরা দেওয়া হয়, কিন্তু ওদেরকে কোনো টাকা দেওয়া হয়নি, লিয়াপের কোনো টাকা দেয়নি। এই জন্য ওরা আন্দোলনটা শুরু করছে আর কি। আরো নাকি ওদের অনেকগুলো দাবি আছে, বিনা কারণে মানুষের কোনো অপরাধ নাই, হাঁকো আন্দাজি বার করে দিয়েছে, এই কারণে আর কি ওরা আন্দোলনটা করছে। আমি আর কি যেটা শুনছি, আমি ওদের কোম্পানি চাকরি করি না, জানি না ওরা কোনো ক্ষতি করেন। আমি চাই যে একটা ওয়ার্কার যখন বাইর করে দিবে, আমি 10 বছর ধরে চাকরি করি, আমাকে যদি এখন বাইর করে দেয়, আমার কি আমি যে টাকা পাবো না? আমার কি এটা ন্যায্য অধিকার নাই আমার? আমি যে এতদিন থেকে কোম্পানির যে শ্রমটা দিতেছি, আমার কোনো ন্যায্য অধিকার নাই? আমি কি এই দাবিটা নিয়ে ওদের সামনে যা দাঁড়াইতে পারবো না? কয়েকদিন ধরে দাবি চলতেছে, তার মধ্যে হুট করে কোম্পানি থেকে বন্ধ দিছে, তারপর শ্রমিক সবাই আসছে, আসার পর গেট বন্ধ করে দিছে, বন্ধ করার পর আন্দোলন করতেছে। অনেকগুলা কোম্পানির লোক চলে গেছে, অনেকগুলো আন্দোলন করতেছে। তারপর হুট করে আর্মি গুলি করছে, সবাইকে গুলি করছে। তারপর পাবলিক আবার উল্টা ঢেলাঢেলি শুরু করেছে। যখন গুলি শুরু করছে তখন পাবলিকও ঢেলাঢেলি করছে। আনুমানিক 9টার সময় আমাদের এখানে কিছু জরুরি বিভাগ কিছু রোগী আসেন, আনুমানিক 6 জন। এর মধ্যে একজন মৃত অবস্থায় আমাদের এখানে আসেন এবং বাকিরা শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত নিয়ে আসেন। তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন আমাদের অন্তর্বিভাগে। এটা এখন পরবর্তী আরো বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেওয়া লাগবে। তবে তাদের কিছু পিলেট ইনজুরি থাকতে পারে, সবার এক্সরে করতে হবে, কারণ তারা দাবি করছেন তারা গুলি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন। সেক্ষেত্রে আমাদের এক্সরে করে দেখতে হবে যে এক্সরে গুলি যদি থেকেও থাকে সেটা শরীরের কোন জায়গায় আছে এবং কি অবস্থায় আছে, তারপরে সেটা সিদ্ধান্ত নিতে হবে যে কি অবস্থা, সেটার কি চিকিৎসা দেওয়া লাগবে। গারোয়ানি এলাকায় এখানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ কাজ করে যাচ্ছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এবং আপনারা যে বিষয়গুলো দেখেন আশেপাশে, এখানে কোনো লোক নেই, কোনো মব নেই। এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে, চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।